দুশ্মনেরা সজাগ হয়ে যা। এই বাংলার জমিন মুসলমানের জমিন, ঠিক না বেঠে? কোন বাবা দাদার ভয় মুসলমান করে না। ভারতকে আপনি বলে দিতে পারেন, ভারত তোর ভূখণ্ড বড় হতে পারে, জনসংখ্যা বেশি থাকতে পারে, তোর শক্তি বেশি থাকতে পারে, ইতিহাস বের কর, হাদিস বের কর। বিশ্ব নবী 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। সমস্ত যুদ্ধে মুসলমানের সংখ্যা কম ছিল। কম সংখ্যক মুসলমানকে আল্লাহ নিজে বিজয় দান করেছে। ইতিহাস থেকে শিক্ষা নেই। ভারত তোর সব কিছু বেশি থাকতে পারে, কিন্তু আমাদের যে অস্ত্র আছে ওই অস্ত্র ভারতের নাই। সেটা হলো ঈমান আর হলো কোরআন। জোরে কোন, ঠিক না ঠিক? ঈমান নিয়ে কোরআন নিয়ে যদি আমাদের সঙ্গে লাগে, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা যুদ্ধ দিয়ে মুসলমানের গলায় বিজয়ের মালা পরায়া দেবে। তার বাস্তব হাদিস প্রমাণ করে। বদরের যুদ্ধে রাসূলের আপন চাচা রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর বিরুদ্ধে ছিল। কিসে ছিল? কথাগুলো বলতে গেলে সময় লাগবে। বন্ধুরা আমার, এই জন্য করে বলতেছি, ভাইরা আমার, আমার কথার দিকে কর্ণপাত করেন। আল্লাহর রাসূল কাফের বেঈমানের এই অফার গ্রহণ করলেন না। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল দাব্বাতুন আবিয়াদুল ফাওকাল হিমারে দোনাল হবল। যারে জিবরাইল যা, জান্নাত থেকে একটা বোরাক নিয়ে আমার রাসূলকে নিয়ে আয়, আমার সমস্ত নিদর্শনগুলো দেখে দেব। এই রজব মাসের রাসূল এই মেরাজের সফরের কথা বলতেছিলাম। বন্ধুরা আমার খেয়াল করেন, রাসূল বন্ধুরে এশার নামাজের পর যখন ঘুমিয়ে আসে, আল্লাহ পাক জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল দাঁড়া। আল্লাহ পাক জিবরাইলের দুই কানের লতি থেকে বন্ধুরা আমার থুতুর নিচ পর্যন্ত মুখমণ্ডলটা আল্লাহ পাক কাপড় দিয়ে তৈরি করে দিল। বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য করে বলতেছি, কাপড়কে আপনারা চেনেন? কাপড় চেনেন? এই কাপড় তা না। কাপড় হলো আরবি ভাষা, বাংলাতে বলা হয় কর্পূর। রংপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়ের লোকেরা বলে বকপুর। আমরা বগুড়া, জয়পুরহাটের লোক বলি কর্পূর। আরবিতে বলা হয় কাপুর। মানে আল্লাহ পাক জিবরাইলের মুখমণ্ডলটা কর্পূর দিয়ে তৈরি করে দিয়েছিল মেরাজের রাত্রিতে। জোরে কর আল্লাহু আকবার। জিবরিল কোথায় রে? আয়, তোর মুখমণ্ডলটা আমি আল্লাহ পাক কর্পূর দিয়ে তৈরি করে দেব। কেন কেন? ও মাবুদ জানতে চাই। আল্লাহ বলে, জিবরাইল আমার রাসূল ঘুমিয়ে আছে, সরাসরি তাকে হাত দিয়ে ডাকা নিষেধ, বেয়াদবি হয়ে যাবে। আর কর্পূরকে আমি আল্লাহ পাক ঠান্ডা বস্তু তৈরি করেছি। এই কর্পূরের তৈরি করা মুখমণ্ডলটা আমার রাসূলের দুইটা কদমের মাঝখানে রাখিয়া দুইটা গাল আমার রাসূলের পায়ের তালুর সঙ্গে লাগায় দিবে। ঠান্ডা পাইয়া আমার নবীজির ঘুম ভেঙে যাবে। এই জন্য আমি আল্লাহ পাক এই মেরাজের রাত্রিতে আমি তোর মুখমণ্ডল কর্পূর দিয়ে বানায়া দিলাম। বন্ধুরা আমার খেয়াল করেন, এবার জিবরাইল কর্পূর দিয়ে তৈরি করা মুখমণ্ডলটা নিয়া রাসূলের দুই কদমের মাঝখানে রাখিয়া দুইটা গাল দুই পায়ের তলাতে লাগায় দিয়েছে। আল্লাহ রাসূলের বন্ধুরা আমার ঠান্ডা একটু করে আঁচ লাগতেছে।
বুখারীতে এসেছে, হুজুর বলেছে মানুষ যখন ঘুমিয়ে থাকবে, যদি দেখো তুমি ফজরের নামাজ কাজা হয়ে যাইতেছে, হালকা হালকা পানি ছিটায় দিবে, তাহলে তার ঘুম ভেঙে যাবে, ওই ব্যক্তি ফজরের নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করতে পারবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই জন্য আল্লাহ পাক ঠান্ডা করে পর্দা তৈরি করা এই জিবরাইলের বন্ধুরে মুখমণ্ডল লাগায় দিয়েছে। রসুল বন্ধুর আমার দুইটা চোখ মেলাইছে, হুজুর লক্ষ্য করে দেখে রে, তার পবিত্র পা মোবারকের কাছে জিবরাইল এত বড় ফেরেশতার সরদার হইয়া তোমার মুখমণ্ডলটা আমার দুইটা কদমের মাঝখানে লাগা দিয়েছ। হুজুর, আমি ফেরেশতার সরদার হইতে পারি, কিন্তু আপনার কদমের কাছে আমি জিবরাইলের 1 টাকার কোনো মূল্য নাই। হুজুর, আপনাকে নেওয়ার জন্য আল্লাহ পাক দাব্বাতুন আবিয়াদুল ফাওকাল হিমারে দুনাল হবল, হাদিস, খচ্চরের চাইতে একটু ছোট, কচ্ছপের চাইতে একটু বড়, আল্লাহ বেহেশতে একটা 4 পা বিশিষ্ট সাদা রঙের একটা জীব আল্লাহ পাঠায় দিয়েছে। এতে করে আল্লাহর বাড়িতে আপনাকে নিয়ে যাওয়ার আল্লাহ পাক পারমিশন দান করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই মাস চলতেছে রজব মাস। রজব শব্দের অর্থ কি? ঠসা, বধির। রসুল বলেছে রজব আমার উম্মতের এই মাস, তুমি পাপের কথা লিখতে পারবে না। আমি রসুল বললাম তুমি উম্মতের পাপের কথা শুনতেই পারবে না, রজব মাসে তুমি ঠসা হয়ে থাকবে, শুধু নেকির কথা আমার উম্মতের আল্লাহর কাছে তুমি পেশ করতে থাকবে। জোরে কন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করেন, সংক্ষেপ কথা বলি, চুম্বকপ্রদ কয়েকটা কথা বলি, আপনারা জানেন কিনা? বন্ধুরা আমার খেয়াল করেন, হুজুর আল্লাহ পাক বরাক পাঠাইছে, রসুল আবে জমজমের পানি জিবরাইল নিয়ে এসে দিল, ওযু করে বরাকের উপর উঠল, ওখান থেকে বোরাক 1 কদমে চলে গেছে, বোরাক থেমে গেছে। আল্লাহ রসুল লাগতে বলে জিবরাইল বোরাক কেন থেমে গেল? হুজুর আল্লাহ পাক আপনার বোরাক থামায় দিয়েছে। কি জন্য রে? বলে হুজুর এই জন্য, এই জায়গাতে পরিচিত করার জন্য। এই জায়গার নাম হলো ইয়াসরিব। হুজুর আপনি একদিন হিজরত করিয়া এই ইয়াসরিবে আসবেন, আপনার পবিত্র কদম যখন ইয়াসরিবের জমিনে লাগবে, তখন এই জায়গার নাম আল্লাহর ইয়াসরিব রাখবে না, এই জায়গার নাম আল্লাহ মদিনা তৈয়বা ঘোষণা করে দিবে। মদিনা মানে শহর, তৈয়ব মানে পবিত্র, পবিত্র শহর বলে আল্লাহ ঘোষণা করে দিবে। কারণ আপনার কদম পবিত্র, শহরটাও হবে পবিত্র। ওখান থেকে 1 কদম চলে গেল, জাবরুন নামে শহরের মধ্যে বোরাক থেমে গেল। নবী আমার ডাকতে বলে জিবরাইল বোরাক আবার থামলো, কারণ কি? হুজুর এই জাবরুন শহরের ভিতরে জান্নাতের পাথর দিয়ে আল্লাহ পাক 16 কামরা বিশিষ্ট ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা বাড়ি তৈরি করে রেখেছে। ওই বাড়ি আপনাকে দেখানোর জন্য আল্লাহ বোরাক থামায়া দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মেরাজের কথা এত আশ্চর্য, কোরআন হাদিসের কোন আশ্চর্য, কোরআনের আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ পাঠ করতে হয়। কি পাঠ করতে হয়? মেরাজের কথা এত আশ্চর্য যে আল্লাহ নিজেই বর্ণনা করতে গিয়ে 15 পারা সূরা বনু ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ নিজেই সুবহানাল্লাহ দিয়ে স্টার্ট করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করেন, জান্নাতের সাদা পাথর দিয়ে তৈরি করা হয়েছে, লোকে জায়গা হচ্ছে না।
লোকজন সামনে চেপে নিতে বলতেছেন, আপনি একটু জিকির করেন আর সামনে দিকে একটু আগা আসেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। নবী মেরা উবুদ লকব পহনে वाला मुराद गरीब की बरलाने वाला नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाल्लाह अल्लाह अल्लाह। जुले मफासिद को जिरोब जबर करने वाला कबाइल का शेरा शकर करने वाला नबी जे अल्लाह 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 ला इलाहा इल्लाल्लाह अल्लाह। বন্ধুরা আমার খেয়াল করেন, কিতাবের মধ্যে লেখে এবার জিবরাইল ফেরেশতা 16 কামরা বিশিষ্ট জান্নাতের পাথর দিয়ে তৈরি করা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িটা বিশ্বনবীকে মেরাজের রাত্রিতে ঘুরিয়া ঘুরিয়া দেখাইলেন। কিতাবের মধ্যে লেখে আল্লাহর ফেরেশতা জিবরাইল লাগতে বলেন, হুজুর এই বাড়িটা জাতির পিতার জন্য আল্লাহ পাক তৈরি করে দিয়েছে দুনিয়াতে। কারণ কি কয়, যখন ইব্রাহিমকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলানো হইতেছিল, ইব্রাহিমকে যখন ফেরেশতারা টেনে ধরেছে তখন ফালানো সম্ভব হচ্ছিল না। আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর কাছে সাহায্য চাইল, জান্নাতের জুব্বা আল্লাহ পাক ইব্রাহিমের জন্য আল্লাহ পাক পাঠায় দিল। আর জাতির পিতা ইব্রাহিম এই পোশাক পরেছিল, বর্তমান জান্নাতের জুব্বা বন্ধুরা আমার ফিলিস্তিনির হিব্রুন শহরের মধ্যে খলিল মসজিদ নামে একটা মসজিদ আছে। ওই মসজিদের ভিতরে বন্ধুরা আমার কাছের একটা বাক্স আছে, ওই বাক্সর ভিতরে জান্নাতের জুব্বা এখন ইব্রাহিম আলাইহিস সালামের, ওটা আল্লাহ পাক হেফাজত করে রেখে দিয়েছে। কারণ উনি জাতির পিতা, বাংলাদেশে জাতির পিতা বানাইলো বন্ধুরা আমার মুজিবকে। আল্লাহ কয় জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবর ঘোড়ার ডিম। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ যাকে জাতির পিতা বানাচ্ছে তাকেই মুসলমান স্বীকৃতি দিবে। এছাড়া জাতির পিতা তো দূরের কথা, জাতির জুতা হওয়ার যোগ্যতার মধ্যে নাই। কথা কন। এখন কি কয় জানেন তো, হুজুর আমাদের কেন্দ্রীয় নেতাদের বিশাল বড় ভুল। হুজুর বিশাল বড় করে ওরা ভুল। নাম কি কয়? ওবায়দুল। জোরে কোন ঠিক না ঠিক? ওবায়দুল সব কিছু ভুল, আরে ওবায়দুল সব কিছু ভুল, তুই ছেলে হাসিনার কানেরই দুল। ওবায়দুল কোথায় গেল? ওবায়দুল কোথায় গেল পালিয়ে? বাংলার মানুষ ডাকিতেছে ফাঁসিতে ঝুলাবে। কমো কমো কমো, এই নতুন সঙ্গীত কমো। বন্ধুরা আমার
এই জন্য করে বলতেছি, আসুন এই কোরআনের পথে থাকতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? এই কোরআন মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক এই কোরআন কারিমের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত লেখেন না কেন? আল্লাহ পাক জানিয়ে দেন কেমনে কোরআন শুনবেন। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কয় যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করবে, নিস্তব্ধতা ভূমিকা পালন করবে। যদি কোরআন আমার নিস্তব্ধতা ভূমিকা পালন করে শুনতে পারো, আদব রক্ষা করবে, ওঠা বসা করবে না, নড়াচড়া করবে না, বেয়াদবি করবে না, আমি আল্লাহ তোমার ওপর রহমত বর্ষণ করে দেব। আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যাতে 24 পারাতে নিয়ে দেন, ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ কয় যারা আমার কোরআন শুনলো, শোনার পরে যারা মানলো অথবা মানার চেষ্টা করলো, উলাইকাল লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে হেদায়েত দান করে দিব। বন্ধুরে এই জন্য করে বলতেছিলাম, জ্ঞানী গুণী সুধীজন গল্প কথায় বুঝিয়ে এলাম, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। বন্ধুরা আমার খেয়াল করেন, জিব্রাইল ফেরেশতা বিশ্বনবীকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির প্রতিটা কামরার ভিতর নিয়ে গেল, জান্নাতের পাথর দিয়া তৈরি করা বাড়ি। বন্ধুরা আমার খেয়াল করেন, জাবরুন শহরের মধ্যে দেখতে পেলাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলে। এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ইব্রাহিম দুনিয়াতে আসার আগে গণক দিয়া নমরুদ হুজুর একটা গণা পড়া করেছিল। বন্ধুরা আমার, যাদেরকে উর্দুতে বলা হয় আজকেল পাচ্চু, ফার্সিতে বলা হয় নাজ্জুম, আরবিতে বলা হয় বন্ধুরা আমার কায়েম, বাংলাতে বলা হয় গণক ঠাকুর। এই গণক ঠাকুরের মধ্যে সর্দার ছিল দেবীরা। 300 গণক ঠাকুরকে বলল, ও দেবীরা গণনা করিয়া দেখ এই এলাকার ভেতর আমার কোন শত্রু আছে কিনা। দেবীরা গণনা করে বলে, হুজুর এই বেবিলন শহরের ভিতরে একটা শিশু জন্ম নিবে, বড় হওয়ার পরে আপনার রাজত্ব যাবে, এমনকি আপনার জীবন পর্যন্ত চলে যাবে। নাম কি হবে? ইব্রাহিম নাম হবে। বলে তাই নাকি রে, তাহলে কি করা যাবে? বলে একটা কাজ করেন, শয়তান এসে পরামর্শ দিল, তাহলে পুরুষদেরকে আলাদা করে রাখেন, মেয়েদেরকে আলাদা করে রাখেন, সমস্ত বাড়িতে পুলিশ পাঠায়া দিয়া পুরুষদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে বন্ধুরা আমার এবার নমরুদ বন্দি করে চতুর্দিকে বন্ধুরা আমার নিরাপত্তা রক্ষী দিয়া পাহারা করে দিয়া রাখলো। রাখার পরে বন্ধুরে, কারণ স্বামী স্ত্রী যদি তারা মিলামিশা না করে সন্তান জন্ম দিতে পারবে না, তার শত্রু ইব্রাহিম দুনিয়াতে আসতে পারবে না। আর ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারিক ইতিহাসে, তবে কোরআনের মধ্যে আজর আল্লাহ পাক বলেছে, ইজ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আজার। বন্ধুরা আমার, আজর নামে একটা মূর্তি নিয়ে সর্বদাই চলাফেরা করত। কেউ যদি সিএনজি চালায় আমরা ডাকি সিএনজি, কেউ যদি রিক্সা চালায় আমরা ডাকি রিক্সাওয়ালা, কেউ যদি অটো গাড়ি চালায় আমরা পিছন থেকে ডাকি এ অটো অটো অটো, দাঁড়া দাঁড়া দাঁড়া। আসলে ওর নাম অটো। কথা কয় না কে? আপনারা কথা বলতে পারেন না? আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি না আপনারা বেঁচে আছেন? কথা কয় না কে? জোরে কোন আপনারা বেঁচে আছেন?
আপনারা বেঁচে আছেন, এই কোরআনের আলোচনা শুনতে কি খারাপ লাগতেছে? আলোচনা চলবে না বন্ধ হবে? জোরে বলেন, চলবে না বন্ধ হবে? কতদিন চলবে? সূর্য যতদিন জ্বলবে কোরআনের কথা চলবে। কথা কোন ঠিক না ঠিক? সূর্য যতদিন জ্বলবে কোরআনের কথা চলবে। ওই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। জীবন দিয়ে রাখব খোদা, জীবন দিয়ে রাখব খোদা এই কোরআনের মান, এই কোরআনের মান। এই কোরআনের জন্য অনেক লোক বাংলাদেশে জীবন দিয়েছে। 11 জন ইসলামী আন্দোলনের সৈনিকদের ফাঁসি দেওয়া হয়েছে। কতক্ষণ ঠিক না ঠিক? যিনি 50টি বছর কোরআনের তাফসীর করেছে, আল্লামা সাঈদী, যিনি কোরআনের পাখি, তিনি শুধু জয়পুরহাট বগুড়া বাংলাদেশের অহংকার নয়, গোটা পৃথিবীর মুসলিম কান্ট্রির জন্য উনি অহংকার। ঠিক না বেটি? তাকে পর্যন্ত এই কাফেরের বাচ্চারা বেঁচে রাখে নাই, তাকে পর্যন্ত বিষাক্ত ইঞ্জেকশনে পুশ করে শহীদ করে দেওয়া হয়েছে। এর বিচার বাংলার জমিনে হবে হবে, কেউ তোদের বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। কতক্ষণ ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এজন্য আমি আপনাদের কাছে জানতে চাই, ও জয়পুরহাট জেলার প্রাণকেন্দ্র আক্কেলপুর থানার তৌহিদি বিপ্লবী জনতা, এই জুলাই আগস্টে গুলি করে পাখির মতন ছাত্র জনতাকে হত্যা করেছে, এদের বিচারের জন্য যারা আটক রয়েছে, যারা পলাতক অবস্থায় যেখানে আছে, খবর পেলে প্রশাসনকে জানিয়ে দিবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আবার যদি ময়দানে টাকা হয় আল্লাহর কোরআনের পতাকা উড়ানোর জন্য, কারা কারা নিজের জীবন দেওয়ার জন্য রাজপথে নামতে রাজি আছেন? 2 হাত তুলে রাখা। কোরআন হাদিস দেখালেন, কোরআন হাদিস দেখালেন।